তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে পেট পুজো হয়ে গেছে। খুব দারুণ হয়েছে, দারুণ খাবার। রাতের খাবারটা একটুখানি কোথায় যাবো এখন? চলো পাস্তা এগুলো সব পোশাক। ডাব ডাব শুধু ডাব। চলো চলো চলো, ভিতরে সব লাগানো, লাইট টাইট সব হয়ে গেছে। 25-এ অন হবে, 25-এ ইস্কন মন্দির, ইস্কন মায়াপুর। এখানে হচ্ছে আমরা খাইনি, আমরা অন্য জায়গায় গেছি। আর ওটাই হালকা ডিপ হয়েছে না, আলাদা আলাদা না, আলাদা। ওটা হালকা, ওটা ডিপ। ওটার মধ্যে কোনো হলুদ মামা বাড়ি আছে অনেক। ডালিয়া ফুল কি সুন্দর। কি পনির আছে? ঢোকলা আছে, বার্গার আছে। 40 টাকা। আরে এইগুলো খাবো না। 40 টাকা ভালো কম দাম। আচ্ছা, বড়া পাও। তো মায়াপুরের ভিতরে এত খাবারের দোকান আর এত সব জায়গায় হাইজিন মেনটেন করে জিনিসপত্র আছে যে বাইরে থেকে কোনো কিছু খাবারের খাবার প্রশ্নই ওঠে না, এরকম হচ্ছে ব্যাপার। এখানে একটা দোকান ছিল, সেখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায়। আর আমরা কিন্তু কিছু খাইনি, কারণ দুপুরে আমরা অলরেডি খেয়ে নিয়েছি। এখানে ওরা খেয়েছিল আইসক্রিম, কিনেছিল আইসক্রিম। এবার আমার একটু কিনে খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই আমি বললাম যে আমাকে একটু দিই, কারণ আমি আলাদা করে আর কিনিনি। কারণ ওদিকে এতটাই ঠান্ডা যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য আমি আইসক্রিমটা কামড়াতেই পারছিলাম না, এত ঠান্ডা। তো তোমরা পরশুদিন গীতা জয়ন্তী, কি মোক্ষ একাদশীতে গীতা জয়ন্তী হবে আজকে সন্ধ্যাবেলা। আজকে কত তারিখ? শুনলি না সন্ধ্যা মহোৎসব হবে? ও হ্যাঁ, আসবো। ও 17 তারিখ থেকে 23 তারিখ লেখাই আছে, আসবো। হ্যাঁ মা, যদি আসি গাইস তোমাদেরকেও দেখাবো। বাবাই অলরেডি চলে গেছে ওখানে। আসো আসো। ও আমি ভাবলাম যে 2-3 দিন পর, 17 তারিখ থেকে 23 তারিখ অবধি, 17 তারিখ থেকে 23 তারিখ অবধি আর কি হবে। আমি খাবো না, তুই খা। তোমাকে দিয়েছে না, ছুঁয়ে চলে গেছে। হ্যাঁ, কই? ওই তো গোড়া গোড়া মূল বেরিয়েছে, ওই যে ঝুঁটি ঝুঁটি। হ্যাঁ, ওই তো ঝুঁটি। ও হ্যাঁ, তো ওই তো ঝুঁটি। হ্যাঁ, পুরো পুরো ওই তো নিচের দিকে সাদা সাদা। গাইস কালকে আমরা এসেছিলাম গীতা ভবনে খেতে, আর এগুলো আমরা রাত্রেবেলা তো, তাই এখন আমরা দুপুরবেলা এসেছি। খাওয়া দাওয়া করে দেখবো কিরকির ফুল। ওরে বাপরে, গাঁদা ফুলগুলো দেখো বাবা। 9 কিলোমিটার 10 কিলোমিটার হয়ে যাচ্ছে টিউশনে, 8 কিলোমিটার টেবরা। বেশ দারুণ দেখো, পার্কিং নিষেধ বলে লেখা, এখানে পার্কিং করা। ফুল গাছে ভিড় ঢুকে দিচ্ছে। হ্যাঁ, লোকজনকে কি বলবে, কত গাছ কত গাছ। গাঁদা ফুল চাষ করেছে, কি দারুণ। চারিদিকে কলা গাছ, এখানে মায়া।
এই যে এদিকে গাঁদা ফুলের বাগান, আর এটা রজনীগন্ধা ফুলের। কালকে রাত্রেবেলা আমরা কিছুই দেখতে পারিনি অন্ধকারে। কি সুন্দর গন্ধ এখানটায়। এখানেও মনে হয় ফুল গাছ না এগুলো? এই দেখ বলছে আলু গাছের কথা, মানুষ ফুল চাষ করছে বলছে আলু গাছ। তুমি কি তাহলে বলবো বাবাই প্রভুদের আমি বলবো যে তোমাকে আলু চাষ করতে দিতে? আলু চাষ হয় এখানে, ওইদিকে সবজি চাষ হয়। চলো রুমে যাই, চলো চলো চলো। এই মন্দিরটা হচ্ছে পুরো মাঝখানে, বুঝলে মা? যেদিকেই যাবে ইস্কনটা দেখতে পাবে বাবাই, বুঝলে? যেদিকেই যাবে এই মন্দিরের মাথা দেখতে পাবে। হ্যাঁ তাই না? হ্যাঁ 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 ড্রোনে এগুলো ভালো হবে, ড্রোনে। তোমরা বলো এটা কি গাছ? মা বলছে রবার গাছ। এটা কি গাছ বলে এরকম এরকম পাতা? তোমরা কমেন্ট করে জানাও এটা কি গাছ। মা বলছে এটা রবার গাছ, ভাই বলছে না রবার গাছ না। তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুরতে ঘুরতে আমরা হোটেলে গেছি অনেক দেরিতে। আর এখানে যেটা 108টা পাথর আছে, এটাকে বলা হয় শ্রী চৈতন্য প্রভুর কি পদযাত্রা, এরম কিছু একটা বলা হয়। এখানে মহামন্ত্র জপ করে, এক একটা পাথরে মহামন্ত্র জপ করে পদযাত্রাটা সম্পূর্ণ করতে হয়। প্রথমে তো রোহান করলো, এই ভাই লাস্টে করেছে। প্রথমে উদ্যোগ নিল মা, তারপরে রোহান, তারপরে আমি নিলাম, তারপরে লাস্টে ভাইকে ঠেলে ঠেলে পাঠালাম। হ্যালো গাইস, ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা। আমরা এখন যাচ্ছি সন্ধ্যেবেলা আরতি দেখতে। আমার সন্ধ্যেবেলা আরতি যাচ্ছে। আর কেউ না না, আমার এখানে মা, এই যে মা যেখানে শাড়ি দেখছে, কুর্তি দেখছে, সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে এইরকম। আর ওই চা খাবো। এই দেখো আমার মা ঠান্ডা লেগেছে প্রচুর। হ্যাঁ পরে খাচ্ছে, আর তো হয়ে যায়। এসে খাবি? 15 টাকা পরে খাবো। এই আরতিটা দেখে আসো। বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে থেকে চলো। এখানে ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। ফোন তো রাখতে হবে, ফোন, তারপরে জুতো রাখতে হবে, তো জুতো রাখতে হবে, ফোন রাখতে হবে, সব রাখতে হবে। ফোন নিয়ে তো ঢুকতে যায় না। লাস্টের দিন খাওয়ার জন্য গদা ভবন থেকে কুপন নিচ্ছি, মানে 50 টাকা করে। ফাইনালি আমরা আরতি দেখতে যাচ্ছি, সন্ধ্যার আরতি। সবাই যাচ্ছে, জুতো সহকারে জামা দিতে হবে।
ফাইনালি আরতির লাইন। দাঁড়াতে বল। আচ্ছা তো আমরা এখন আর সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে যাচ্ছি। ভিডিও ভালো করতে হ্যাঁ এখন এখন বাইরে স্ক্রিনে হচ্ছে কিন্তু ফোনে যতটা আসছে ততটাই নিয়েছি। বাইরে থেকে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চা খেতে। চা ঠান্ডা পড়েছে, জব্বর ঠান্ডা। চা খাবো, তারপরে বাবা এখন তাড়া দিচ্ছে। হ্যাঁ বাবা এই শোনো, রোহানের হাতে ধরো। জম্মারাত 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 জম্মারাত। হ্যাঁ 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 বাবু বাবু একদম মন প্রায় শান্তি হয়ে গেছে আরতি দেখে। এইগুলো গোপালগুলো দেখ দারুণ না, যেটা মুকুট পর বাবাই এখন গেছে পাপি চাকরি। চলো চলো ঘুমিয়ে যাও। আমি খাবো না। কত নিয়ে বাবা এখানে দাম বেশি বলছে। পাপড়ি চাট খেলাম, এবারে এবারে খাবে মশলা মুড়ি, ভাই খাবে। তারপরে আমরা কিছু কেনাকাটি করব ভিতর থেকে। বাইরে প্রচন্ড দাম না। খাবে আবার ফুচকা খাবে কি? তো বাবাই আর লোভ সামলাতে না পেরে ফুচকা খাচ্ছে। এত ঠান্ডা লেগেছে আমার, তার মধ্যে নাকি ফুচকা খাবো আমি। এক পিস খাবো আমি। একে টক জল ছাড়া দেবে এটাকে। দাদা খাবে নাকি? না ও খাবে না। বেশি লোভ করিস না। রোহন ওটা কি করছিস রোহন? আরে দুটো পরে হতে হবে। ওই রোহন ডামরু হয়ে যাচ্ছে, ডামরু। খেতে হ্যাঁ আমরা এখন যাবো খেতে, কিন্তু মার এখন জিনিসপত্র কেনা হয়নি। এই বাবাইটা বলেছে পরে 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 করে তাকে আশা দিয়ে রেখেছে। এবার জিনিসপত্র মা কিনছে, মালার দাম এত বেশি যে বলার মতো না। আদি যোগী কোনটা কোনটা? মজেবটা? সুন্দর লাগছে না? বুদ্ধ কবলিন। রন তুই এটা নিবি রন? এ বাবা এই নিচে লেগে দেখো কি? ওই যে মালা কি 4000 টাকা লাগে? জপমালা এইগুলো কি 4000 টাকা দাম? একটা মালার দাম 4000 টাকা? গোপী লেহেঙ্গা আমাদের কেনা হয়নি, খুব দাম। 25 টাকা নি নাও। অনেক রকমের আছে কিন্তু তুমি এটাই নাও আমাকে।
সাদাটা না নর্মালি ব্যাগ, কিন্তু এর থেকে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, 25 টাকা, এগুলো 30 টাকা। দেখো তাড়াতাড়ি বলো। হাত ঢুকিয়ে দেখো মা, তুমি হাতটা ঢুকিয়ে দেখো। এত কিছু আছে জানতাম না। যেটা খোল বাজাচ্ছে দেখেছিস? দেখ তোর মধ্যে ওরকম আছে, ওরকম কি একটু খোল বাজাবি? হ্যাঁ বাজারে দিলে ফাটিয়ে দেবো। হ্যাঁ, তুই বাজাতে পারিস? দিলে ফাটিয়ে দেবো বাজারে। দোকান না না না, চলো আমরা দেখুন প্রসাদ খাবো, চলো। এগুলো খাবো না আমরা, এসব পাবলিক না কেউ এদিকে আসলে ভালো হতো। আমরা এখন যাচ্ছি গদা ভবন। গদা ভবনে গিয়ে এখন রাতের খাবার খাবো আমরা সবাই। কি কুয়াশা, সবাই কাঁপছি আমরা ঠান্ডায়। কত কিছু ডোম, 45 মিনিটের সিনেমা হল, তাই তো? সমুদ্র মন্থন এরকম চলে যা। এখানে গেলে আমি কিছু দেখতে হয় না, শুধু সমুদ্র মন্থন দেখতে হবে। এমনি ছেড়ে দিই, সামনে মনে হবে আমি সমুদ্র। ঠান্ডার মধ্যে তো সব পুরো কুয়াশায় ঢেকে গেছে সব। কালকে আমরা ভুল করে গদা ভবনে ঢুকে গেছিলাম, আজকে আমরা ঠিক করে ঢুকছি। পদ্ম পদ্ম পদ্ম, হ্যাঁ এই তো পদ্ম। অনেক ফুল, অনেক ফুল। বাবা ঠেলছে কে পিছন থেকে? লাস্ট ডিনার মায়াপুরের লাস্ট, গদা ভবন বেরিয়ে যাবো। গদা ভবনে আমরা ডিনার করতে আসছি। রাতের খাবারটা খাবো এখানে বসে, মজা করে খাবো আজকে। আসতে পারবো জানি না। তো আমরা রাত্রেবেলা তো বললাম লাস্ট দিন যেদিন ছিলাম সেদিনকারে ডিনার করেছিলাম হচ্ছে গদা ভবনে। আর গদা ভবনে ডিনারে কী কী ছিল, কোন ভবনে কী কী খাবার দাবার, কী কী প্রসাদ আছে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও এসছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর মায়াপুরে আবারও বলছি, মায়াপুরের ভিতরে এখন প্রচুর খাবার দাবার, প্রচুর, মানে বাইরের খাবার দাবার খাওয়ারই কোনো প্রশ্ন ওঠে না। যেমন হাইজিনিক মেনটেন করে, তেমন পরিষ্কার, আর তেমন নিরামিষ, পুরো নিরামিষ। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুবই ভালো, খুবই ভালো। যারা একদম পিওর ভেজ খায় তার জন্য খুবই ভালো কথা। গদা ভবন, গদা ভবন থেকে খেয়ে বেরোলাম। আর মালা কিনেছি, এখন প্যাকেটের মধ্যে আছে, দেখা যাচ্ছে না। এখন আগিয়ে যাচ্ছে, এখন কি হয় দেখি আগামী দিনে। খাজা এটা 160 টাকা, ওখানে 100 টাকা কিলো, এটা 160 টাকা। মানুষ টাকা মানুষ নিয়ে বাজে নেবে। হ্যালো, এই তো এটা যাত্রী বাবু, যাত্রী বাবু সামনে দাঁড়িয়ে আছে। তো তারপরে আমরা মোটামুটি প্রসাদ কিনে, মার মালা, তারপরে জবের ব্যাগ, এইসব জিনিসপত্র কিনে, খাজা ফাজা কিনে আমরা হোটেলে চলে গেছিলাম। এবং সব কিছু ব্যাগিংপত্র রেখে ভোর 5টার সময় আমরা হোটেল চেক আউট করেছিলাম। মানে হোটেল থেকে বেরিয়ে গিয়ে আমরা ভোর 5টার সময় বেরিয়ে গিয়ে চলে এসেছিলাম ঘাটে। কিন্তু ঘাটে এসে শুনি আর এক নিয়ম, নাকি সকাল 7টার আগে যারা যাবে তাদের নাকি পার হেড 10 টাকা করে, কিন্তু টিকিট অ্যাকচুয়ালি 3 টাকা করে। কিন্তু সকাল 7টা থেকে রাত 11টা অবধি টিকিট 3 টাকা করে, আর তারপরে হলে টিকিট তখন বেরিয়ে যায় পার হেড 10 টাকা করে। তো আমরা গেলাম, খেয়া পেরিয়ে তারপরে উঠলাম আমরা ট্রেনে, কারণ আমাদের কৃষ্ণনগর থেকে ট্রেন ছিল প্রায় 6টা 5-এ। তো আমরা শিয়ালদা এসেছিলাম 8:30 নাগাদ। 8:30 নাগাদ শিয়ালদা এসে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। খুবই ভালো জার্নি ছিল আমাদের, খুবই সুস্থভাবে আমরা জার্নিটা করেছি, কোনো প্রবলেম হয়নি, কোনো হ্যাপা হয়নি। তোমরা যারা যাবে
যাবে, মায়াপুর যাবে, তারা যারা অলরেডি গেছে মায়াপুর, আমি তো পুরোটাই শেয়ার করলাম, আর যারা অলরেডি গেছে তাদের কাছ থেকে একবার জেনে নেবে, না হলে কিন্তু প্রচুর পরে গিয়ে প্রবলেম হবে। আর একটা কথা বলে রাখি, গিয়ে কখনো বাইরের হোটেল থেকে খাবে না, কারণ বাইরের হোটেল থেকে হাজার গুণ ভালো খাবার মন্দিরে দেওয়া হয়, মানে ভবনে দেওয়া হয়। মায়াপুরের মন্দিরের ভিতরে চারপাশে দিয়ে ফাস্টফুডের দোকান ভর্তি, পিওর ভেজ ফাস্টফুড এবং খুবই পরিষ্কার হাইজিন মেনটেন করে। তো আমরা তো যা খেয়েছি ভিতর থেকে খেয়েছি। হ্যাঁ, লাস্ট দিন আসার আগের দিন একটুখানি বাইরে থেকে খাওয়া দাওয়া হয়েছে, ওটা টুকটাক আর কি, বেশি কিন্তু কিছু করিনি। তো এই ছিল আমার মায়াপুরের জার্নি। অবশ্যই বলো আমার মায়াপুরের জার্নিটা তোমাদের কেমন লেগেছে। বাই বাই।